লালমনিরহাটে শীত ও ঠান্ডার প্রকোপ নিয়ে খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, লালমনিরহাটে আজ তাপমাত্রা কত ডিগ্রিতে নামলো আর শীতের কি সার্বিক অবস্থা জানাবেন আমাদেরকে। দেবাশিস, আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে, আর গতকাল কিন্তু 12.4 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। আজকে কিন্তু সেটি 13.3 ডিগ্রিতে এসেছে। তবে ভোর থেকে কিন্তু শীত এবং ঠান্ডার প্রকোপটা বৃদ্ধি পায়, আর যত সূর্য ওঠার পর 8টা সাড়ে 8টার দিকে কিন্তু সূর্য ওঠার পরেই শীতের আর প্রকোপটা একটু কমে যায়। কিন্তু যেহেতু লালমনিরহাট, তিস্তা, ধরলা বেষ্টিত একটি জেলা, তাই এই চরাঞ্চল এবং ছিন্নমূল মানুষরা কিন্তু এই শীত এবং ঠান্ডায় কিন্তু ভোগে তারা। আর এই ঠান্ডার কারণে কিন্তু শীত বস্ত্রের অভাব বোধ করছেন তারা। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আর ছিন্নমূল মানুষজন যারা আছেন তারা বলেছেন যে আসলে এবারে বেশ 15 থেকে 20 দিন আগ থেকে শীত অনুভব করছেন এবং ঠান্ডা অনুভব করছেন, যার কারণে কিন্তু তারা গরম কাপড়ের অভাব বোধ করছেন। এছাড়াও আমি এই শীতের কারণে কিন্তু বিশেষ করে মেডিকেলগুলোতে, উপজেলা এবং জেলা পর্যায়ের মেডিকেলগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি এই বিষয়ে জেলা প্রশাসন এবং মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন থেকে যেটি বলেছেন যে আসলে শীতবস্ত্র কিছু কিছু জায়গায় বিতরণ করা হচ্ছে। সরকারিভাবে যে শীতবস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে তারা দুস্থদের মাঝে বিতরণ করছেন। সেটি কিন্তু শীতার্ত মানুষের তুলনায় কিন্তু খুবই কম। আর এদিকে বিভিন্ন হাসপাতালগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেছি যে আসলে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে শিশু এবং বৃদ্ধরাই ভুগছেন। তারা এদিকে অনেক হাসপাতালে কিন্তু চিকিৎসক সংকটের কারণে তারা কিন্তু হিমশিমে পড়েছেন। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হওয়ার জন্য।